আজ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিকেল 4টে নাগাদ খোয়াই মণ্ডল কার্যালয় থেকে একটি মহা মিছিল বের করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মিছিলটি খোয়াই শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় খোয়াই মণ্ডল কার্যালয়ে এসে শেষ হয়। ফানু চন্দ্রের রিপোর্ট। এই কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবে। কারণ অ্যাকচুয়ালি সিপিএম প্রার্থীর পক্ষে মানুষ নেই, কংগ্রেস এবং সিপিএম প্রার্থীর পক্ষে মানুষ নেই, যেটা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র আমরা দেখেছি। আসলে সিপিএম একটা পচা গলা একটা পার্টি, কর্দমাক, পাপী, নরঘাতী, একমাত্র চোরযোগ কর্মে ওরা পারদর্শী, তাদের কোনো মান সম্মান নেই। এবং আপনারা জানেন সিপিএম বেঁচে আছে শুধু আলিমুদ্দিন স্ট্রিটে, মেলার মাঠে এবং দিল্লির গোপালন ভবনে। এর বাইরে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই। এবং আপনারা জানেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে সিপিএম 3 নম্বর, যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, এই জিনিসটা যদি মানিক সরকার করতে পারতো বা বামফ্রন্ট করতে পারতো 25 বছরে, তাহলে কিন্তু আমাদের সুবিধা ছিল না। আজকে মোদিজি এবং ত্রিপুরা সরকার শুরু থেকে শুরু করছে ঘর দেওয়া। আগে যদি ঘরের কাজটা শেষ করতে পারতো, আগে যদি পানীয় জলের কাজটা শেষ করতে পারতো, তাহলে কিন্তু আজকে আমরা আরো ডেভেলপমেন্ট করতে পারতাম। আজকে শুরুর থেকে, যেটা সবসময় সিপিএম বলতো যে আমরা গরিবের পার্টি, গরিবদের জন্য আমরা অন্যের ব্যবস্থা, আমাদের ঘরের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা। পার্টি মানে ক্লাসের 3 জন ছাত্র, এর মধ্যে তার 3 নম্বর, অর্থাৎ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ব্যয় ব্যয় করছে। অ্যাকচুয়ালি তাদের কোনো সংগঠন বলে কিছু আছে বলে আমি মনে করি না। এবং সিপিএম কে বিশ্বাস করা আর ভূতকে বিশ্বাস করা একই জিনিস। তো সিপিএম কোনো কন্টেস্টে আছে বলে আমার মনে হয় না। 2-1টা জায়গায় তারা সামান্য ভোট পাবে, কিন্তু কন্টেস্ট করার মতো জায়গাতে নেই। আমি ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যতটুকু, আমি কালকে অমরপুরও গিয়েছিলাম, সেটা দেখেছি, তেলিয়ামুড়া গিয়েছি, সেখানেও দেখেছি, কল্যাণপুরে গেছি, সেখানেও দেখেছি। এবং বিভিন্ন জায়গায় তাদের সংগঠন বলতে কিছু নেই। এরা দেখুন, এরা লুকিয়ে লুকিয়ে ফোনে শুধুমাত্র সংগঠন করছে। তাদের পাবলিকের কাছে যাওয়ার মতো সৎসাহস নেই। এই 6 বছরে আমাদের রাজ্যে 2018 পরে